কোরবানির গরুর মাংস কিভাবে রান্না করলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো প্রথমে আমি এখানে 2 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। এরপর আমি 16 কেজি গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর আমি হলুদের গুঁড়া মিশিয়ে নিব। 2 কাপ হলুদের গুঁড়া অল্প অল্প করে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব সয়াবিন তেল 1 কাপ। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব এক এক করে বাটা মশলাগুলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 3 কাপ, আদা বাটা 2 কাপ, জিরা বাটা দিয়ে দিব 2 কাপ। তো জিরাটা আমি বেটে দিচ্ছি, এখানে বাটা জিরায় ব্যবহার করব। এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি দারুচিনি কয়েকটা, আর বাকি গোটা মশলাগুলো আমি বেটে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এবার আমি চুলায় বসিয়ে দিব। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নিব। তো যখন হলুদের রং ধরে যাবে এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে। তো এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি আবার নেড়ে চেড়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি জাল করে নিব আরো 10 মিনিট। তো এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিলাম। এরপর আবার ঢাকনা উঠিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তো আমি এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে দিয়ে দিব। এরপর আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিব 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। তো এই তো এই পর্যায়ে আমি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো এই তো শেষ আমার রান্নাটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের থেকে খুবই ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে। আল্লাহ হাফেজ।